দল করতে চেয়েছিলেন, তিনি ব্যর্থ হয়েছেন। দল করার জন্য উনি আবেদন করেছিলেন, মানুষ সাড়া দেয়নি, তেমন একটা ব্যর্থ হয়েছেন। ক্ষমতায় আসার পর সরকারের প্রায় সব কাজই ইতিবাচক মনে করছে জাতীয় পার্টির একাংশ, যারা হচ্ছে জাতীয় পার্টির যেমন রুহুল আমিন হাওলাদার এই কথা বলেছেন যে হ্যাঁ, ক্ষমতায় গেলে অতীতে ভুলে যায় অনেকে, কিন্তু ব্যতিক্রম দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এই কথাটা তো আসলে ম্যানিফেস্টো, যখন আমরা অতীতকালে কিন্তু কখনো দেখতাম না ম্যানিফেস্টো বাস্তবায়ন করে কেউ। তো এই সরকারকে দেখা গেল যে ক্ষমতা আসার সাথে সাথে ম্যানিফেস্টোতে জাতীয় পার্টির এই মূল্যায়নকে আপনি কি, আমি সেটাই বললাম, সেই জায়গা থেকে বলছি, যেহেতু ম্যানিফেস্টো বাস্তবায়নের ব্যাপারটাকে উনি সেটাই উল্লেখ করেছেন যে এটা মনে রাখছেন। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টি হয়তো বোঝার চেষ্টা করছে যে আসলে বাংলাদেশের পরিবর্তনগুলো যেগুলো হচ্ছে এই সরকার আমলে, সেটা সে অ্যাড্রেস করছে আর কি। নাকি নতুন করে লেজুর ভিত্তির আপনার লেজুর ভিত্তিটা হলো কন্টিনিউয়াসলি যদি কোনো ভুল কাজকেও শুদ্ধ বলে তখন এটা লেজুর ভিত্তি হয়, আর আপনি যদি শুদ্ধ কাজকে শুদ্ধ বলেন তাহলে লেজুর ভিত্তি হবে। আমি একটা প্রশ্ন আপনার উত্তর দিতে হবে ওনার ক্ষেত্রে, সেটা হলো এই যে উনি যে আমাকে খুবই সংক্ষেপে সংক্ষেপগুলো যে কোন প্রশ্নগুলো নোট অফ ডিসেন, আপনি দেখেন জুলাই সনদে 84টা ইস্যুর মধ্যে এমন কোনো ইস্যু নাই যে ইস্যুতে কারণ না কারণ নোট অফ ডিসেন্ট নাই। কিন্তু সেইগুলো কিন্তু ঘুষি পেঁচিয়ে প্রশ্ন আকারে আসছে। মূলত যদি আমি বলি আপনাকে দুইটা প্রশ্ন, একটা হলো আপনার উচ্চ কক্ষ কিভাবে তৈরি হবে এর আনুপাতিক ভোটের ভিত্তিতে, এটা কিন্তু মানে ইম্পর্টেন্টলি মানে নোট অফ ডিসেন্ট আছে যে সদস্যদের মানে সংখ্যার হিসাবে হবে। তো এই যে কতগুলো বিষয় আছে যেগুলো কোনটা চান, আমি ব্যক্তিগতভাবে তো চারটা প্রশ্নের কারণ উত্থাপন করি না। উচ্চ কক্ষের ব্যাপারে আমি তো গত 2 বছরে 1.5 বছর ধরে উচ্চ কক্ষ এবং আনুপাতিক নির্বাচন দুইটারই বিরোধিতা করি না। উচ্চ কক্ষ আমি বাংলাদেশের মতো প্রেক্ষিতে উচ্চ কক্ষ এবং আনুপাতিক নির্বাচন দুইটারই কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি। এই ধরনের এককেন্দ্রিক সরকার, ছোট রাষ্ট্র, আমি অনেকগুলো আর্গুমেন্ট বিভিন্ন সময় দিয়ে আসছি। আপনারটা তাহলে আপনি উচ্চ কক্ষই চান না, কিন্তু বিএনপি কিন্তু উচ্চ কক্ষ চায়, কিন্তু আরেকটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে 1-11 সরকারের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের একটা যোগসূত্র এখন বেরিয়ে আসছে। সম্প্রতি 2জন সাবেক সেনা কর্মকর্তা আটক হওয়ার পর অনেক কিছুই বেরিয়ে আসছে, তার সঙ্গে এই বিষয়টিও খুব আলোচিত হচ্ছে। আপনি এটা কি বিশ্লেষণ করবেন? এবং ডক্টর ইউনূস কিন্তু 1-11 সরকারের ঘোরতর সমর্থক ছিলেন, সেই সময় তিনি রাজনৈতিক দলও করতে চেয়েছিলেন, নাগরিক শক্তি সময়ের প্রয়োজনে ওই তৎকালীন সময়ে উনি থাকতে পারেন, এবং আমরাও সেটা বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে উনি নিজেই বলেছেন যে আমাকে প্রথমেই ওনাকে বলেছিল যে এই 1-11 সরকারের সেই প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, তিনি সেটা নেন নাই। কিন্তু তার যারা হয়েছেন ওনারই বন্ধুবান্ধব, ওনার সার্কেলেরই লোক যারা হয়েছিলেন, এবং এটা এখন যারা প্রকাশ হচ্ছে সেটা নিয়ে তো আমি কোনো ভবিষ্যতে 1-11 দায় কি ইউনূস হারাতে পারবেন? আপনার 2004 সাল থেকে শুরু হচ্ছে সংস্কার আলোচনা। আমরা যে আজকে সংস্কার আলোচনা করছি, ওই সময় বিএনপি গভর্নমেন্টকে ঝামেলা ফেলার জন্য যে সংস্কার আলাপটা আসলো। আজকে আমরা সংস্কারকে এত গুরুত্ব দিচ্ছি, কিন্তু এটা সংস্কার ছিল অন্য একটা লক্ষ্যে। ডক্টর ইউনূস এবং তার সঙ্গে সংশ্লিষ্ট 1-11 দায় এড়াতে পারবেন না? সেটা যদি চলে আসে, এটা যদি সাক্ষী প্রমাণ হয়, এটা নিয়ে তো আমি 1-11 সরকার এর সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না এটা তো আমি বলতে পারি না এখনই, বা ছিল সেটাও আমি এখনো বলতে পারি না। যেটা বের হয়ে আসবে সেটাই সত্য, যেটা হবে সেটাই। এটা তো বিএনপি তো কারো দায়কে বা কারো অন্যায়কে প্রশ্রয় দেবে না, আর কাউকে বেআইনিভাবে অন্যায়ের মধ্যেও তাকে এনে ফেলতে চাইবে না। এক্ষেত্রে একটা বিষয় আপনি নিতে পারেন, 1-11 নিয়ে বিএনপি সরকারের উচিত একটা কমিশন গঠন করা, যার মাধ্যমে টোটাল বিষয়টা নাগরিকের কাছে উপস্থাপন করা হবে। জি, ডক্টর শিবির আহমেদ, আপনি কি তাই মনে করেন? না, 1-11 সময়ের সাথে ডক্টর ইউনূস তো 1-11 সরকারের সাথে ডিরেক্টলি ইনভলভ ছিলেন না। প্রস্তাব কথাটা বলা হচ্ছে যে ওনাকে প্রধান উপদেষ্টা, তখন এটা আলোচনা ছিল, তার পুরস্কারের উদ্দেশ্য ছিল বাংলাদেশে ক্ষমতার পালোবদল ঘটানোর জন্য, রাইট। ওনাকে প্রস্তাবনা করা হয়েছে, কিন্তু উনি হননি। তবে ওখানে যারা হয়েছেন সেই সময় সিভিল সোসাইটির বিভিন্ন লোকজনরাই সরকার হয়েছে, এবারেও যে অন্তর্বর্তী সরকার হলো এখানেও সিভিল সোসাইটির মেম্বাররা হয়েছে। আমি মনে করি না যে এক সরকারের দায় আরেক সরকারের উপর নিতে পারবে, আনলেস কোনো ডিরেক্ট কোনো কানেকশন আছে। কারণ সেই সময় 1-11 সরকারের সময় যারা দায়িত্বে ছিল তাদেরই এটার প্রধানত দায়। ডক্টর ইউনূসকে প্রস্তাব করেছিল প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, এটার জন্য তো ওনার দায় হবে না, আনলেস দল করতে চেয়েছিলেন, তিনি ব্যর্থ হয়েছেন। দল করার জন্য উনি আবেদন করেছিলেন, মানুষ সাড়া দেয়নি, তেমন একটা ব্যর্থ হয়েছেন। তো এটা তো একটা ব্যর্থতা, এটা তো সরকারের সাথে কানেক্টেড ছিল।